ওলামায়ে কেরাম মিম্বর থেকে হক কথা বলেন, জোর গলায় হকের কথা বলতে চায়, সামনে অগ্রসর হতে চায়, তখন তার কণ্ঠ চেপে ধরবে, বিভিন্ন মেসেজ দিবে, চিঠি দিবে, যেন তিনি তাদের বিরুদ্ধে কোনো কথা না বলে, ওদের মনমতো বক্তব্য দেয়, কোরআন সুন্নাহ নয়, মনমতো যেন বক্তব্য দেয়, এভাবে তাদেরকে সতর্ক করে। আর যদি দেখে না তার দ্বারা আমাদের ধর্মের ক্ষতি হচ্ছে বা ইসলাম ধর্ম এগিয়ে যাচ্ছে, তখন তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র, তাকে গুম করা, তাকে খুন করা এবং তাকে বিভিন্ন মিথ্যা বানাওট, তাকে মামলা দিয়ে দেওয়া সহ বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র দেশের মাঝে চলছে। কি কথা ঠিক না বেঠিক? এরকম বহু ইতিহাস বাহ্যিক দেখেন একটা, ভিতরে ঘটতেছে আর একটা। এমনই একজন বিজ্ঞ আলেম গাজীপুরের মুফতি মহিবুল্লাহ সাহেব মিম্বর থেকে হক কথা বলেছেন, কোরআনের কথা বলেছেন, মুসল্লিদের ঈমান আকীদা হেফাজত করার জন্য। কিন্তু তারা তাকে প্রায় 12টা চিঠি দিয়েছে যে আমাদের পক্ষে কথা বলেন, বিপক্ষে নয়, আমাদের পক্ষে কথা বলেন, বিপক্ষে নয়। তিনি ঈমানি শক্তিতে সেগুলো পরোয়া করেন নাই। সকালবেলা হাঁটতে বের হয়েছেন, পূর্ব পরিকল্পনা অ্যাম্বুলেন্সের ভিতরে জোরপূর্বক ঢুকিয়ে নির্যাতন করে ইঞ্জেকশন দিয়ে ঘন্টার পর ঘন্টা তাকে বেহুশ করে ভারতে পাচার করতেছিল। পঞ্চগড় থেকে ধরা খেয়েছে। যখন আন্দোলন শুরু হলো তখন পঞ্চগড়ে রেখে আর সামনে বাড়তে পারল না। তাহলে একজন ইমাম নির্যাতন কেন? কার হাতে নির্যাতন? ঘটনা তদন্ত করে দেখা গেল ইসকনের বিরুদ্ধে হিন্দুদের একটা জঙ্গি সংগঠন আছে, উগ্রবাদী সংগঠন, নাম হলো ইসকন। এই জন্য গোটা দেশে এখন একটা স্লোগান চলতেছে, বাঁচাও দেশ হটাও ইসকন। কথা ঠিক না বেঠিক? বাঁচাও দেশ হটাও ইসকন। হিন্দুদের মধ্যে উগ্র একটা সংগঠন, প্রত্যেকটা মিডিয়া সামনে আছে এবং আইনজীবীদের মুখের কথা, গবেষকদের কথা। চট্টগ্রাম আইনজীবী হত্যা করা হয়েছে আলিফ, ইসকনের ছত্রছায়ায়। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা হয়েছে, ইসকনের সদস্য জড়িত। গাজীপুরে ইমাম গুম করা হয়েছে, ইসকনের সদস্য জড়িত। ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে, 13 বছরের ছাত্রীকে, ইসকনের সদস্যগণ এর ভিতরে জড়িত। বিভিন্ন দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তারা দেশকে ভিন্ন দিকে নিয়ে যেতে চায়, মুসলমানদেরকে হুমকির মুখে ফেলে দিতে চায়। তাদের বিরুদ্ধে সজাগ জাগ্রত থাকা আমাদের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? এতগুলো কাজকর্ম যারা এই পবিত্র ভূমিতে মুসলমানদের দেশে, 90% মুসলমানদের রাষ্ট্রে, মুসলিম রাষ্ট্রে যারা এ ধরনের বাজে ইসলাম নিয়ে মন্তব্য, মুসলমানদের ঈমান আকীদা ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করে, তাদেরকে বাংলার এই জমিনে পার্লামেন্টে নিষিদ্ধ করার দরকার আছে না নাই? বলেন না আছে না নাই? এটাই এখন সমস্ত মুসলমান আওয়াজ উঠাচ্ছে বিভিন্ন দিক থেকে, বাঁচাও দেশ হটাও ইসকন। বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করছে। আমাদের মেয়েরা যারা যুবতী মেয়ে, সরল মনা, বুঝে না, কেউ বা মেসেজ দিল, সেটাকে রিসিভ করে তার সঙ্গে কথা বলে, কার সঙ্গে কথা বলছে তার পরিচয় নাই। তাদের বিভিন্ন সূরত হিন্দুত্বের থেকে, আমি মুসলিম হতে চাই, আমি তোমাকে ভালোবাসি, তোমার কাছ থেকে দিন শিখতে চাই। কোনো ইমামের কাছ থেকে দিন শিখবে না, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সে দিন শিখবে না, শুধু ওই নারীর কাছ থেকে দিন শিখতে চায়, ভালো হতে চায়। বিভিন্নভাবে তাকে লোভ দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে তখন পতিতালয়ে বিক্রি করে, ভারতে পাচার করে, অনেক সময় তাদেরকে খুন করে ফেলে। উদ্দেশ্য তার মতলব, উদ্দেশ্য হলো মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করা। তাকে নিয়ে দর্শন করে, পরিশেষে ওই যুবতী মেয়ে বুঝতে পারে তার ভুল। যখন বুঝবে তখন তো সংশোধন হওয়ার আর কোনো সুরত থাকে না।
এজন্য আমরা আমাদের মুসলিম পরিবার যারা সদস্য তাদেরকে রাস্তায় একা বের করব না, তাদেরকে যে কোনো জায়গায় একা পাঠাবো না, এবং তাদের ব্যাপারে আমরা সতর্ক থাকব। তাদের এই কথাগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করব। যে কেউ এসে তোমাকে কোনো বিভিন্নভাবে ভালো খরচ করলে অথবা বিভিন্ন অফার দিলে সেটা কবুল না করা, তার পিছনে উদ্দেশ্য আছে। এ ব্যাপারে বিস্তারিত অনেক ঘটনা আছে, সেগুলো বলার হাতে এখন সময় নেই। এমনই ইসকনের বিরুদ্ধে জোরালো ভূমিকা রাখার কারণে গাজীপুরের খতিব সাহেবকে অপহরণ করা হয়েছে। কারা করলো? কোনো মুসলমান করে নাই। বলে তার ভাষায় মনে হচ্ছে সে হিন্দু। বাংলাদেশি নয়, ভারত থেকে এসে বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র, আপনার সাথে ভালো সম্পর্ক, কিন্তু ধর্মগুরু যারা তারা তাদেরকে টার্গেট করে করে ক্ষতি করার চেষ্টা করছে। তাদের মিশন ঐক্যবদ্ধ, আর আমাদের কাজ হলো আমরা পরস্পরে দ্বন্দ্ব করা, গীবত, শেকায়েত, একে অপরের বিরুদ্ধে সমালোচনা ইত্যাদি ইত্যাদি নিয়ে আমরা ব্যস্ত। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা খুব সূক্ষ্মভাবে পরিকল্পিতভাবে আমার আপনার ঈমান, আকীদা, আমাদের পরিবার ধ্বংসের জন্য তারা ষড়যন্ত্র করছে। এই বিষয়গুলোই তিনি বিস্তারিতভাবে তুলে ধরার কারণে আজকে তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। আল্লাহ হেফাজত করেছেন, তাকে পাওয়া গিয়েছে পঞ্চগড়ে, হসপিটালে আছেন, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন, সকলে বলি আমিন। কিন্তু আমাদের তো সতর্ক থাকতে হবে, মন চাহি জিন্দিগি ছাড়তে হবে, রব চাহি জিন্দিগি ধরতে হবে। দেহ এবং রূহের সমন্বয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। দেহ মাটি, বাতাস, আগুন, পানি দ্বারাই তৈরি। দেহকে সুস্থ রাখতে হলে এই চার পদার্থ থেকে উৎপন্ন যেই বস্তুগুলো আছে, ধান, রুটি, ফল ফলাদি ইত্যাদি জমিনের ওই খাবারগুলো খেতে হবে, দেহ সুস্থ থাকবে। যদি আপনি খাবার না খান, একদিন খাবার খেলেন না, আপনার দেহ দুর্বল হয়ে পড়বে। 2 দিন খেলেন না, আরও দুর্বল হয়ে পড়বে। 3 দিন আপনি খান নাই, আরও দুর্বল হয়ে পড়বেন, কারণ দেহ তার খোরাক পায় নাই। ঠিক তেমনিভাবে আমাদের মাঝে আরেকটা বস্তু আছে, রূহ। রূহ এটা মাটির তৈরি নয়, রূহ এটা পানি, আগুন, বাতাসের তৈরি নয়। রূহের পরিচয় আল্লাহ দিয়েছেন, কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো আমার রবের হুকুম। এই রূহকে সুস্থ রাখতে হলে রবের হুকুম মানতে হবে। রবের হুকুম যত বেশি মানব, রূহ তত বেশি সুস্থ থাকবে। রবের হুকুম, রব চাহি জিন্দিগি ছেড়ে দিব, মন চাহি জিন্দিগি গড়ব, আপনার রূহ আস্তে 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 দুর্বল হতে থাকবে। মরণের সময় জবান থেকে কালিমা বের হবে না। কবরে রাখলে মার রব্বুকা ও মা দীনুকা, রবের পরিচয়, রবের নামটা বের হবে না। আর যদি রব চাহি জিন্দিগি গঠন করতে পারি, তবে রূহ শক্তিশালী থাকবে। মরণের সময় জবান থেকে কালিমা বের হবে। কবরের 3 প্রশ্নের জবাব সহজ হয়ে যাবে। হাসরের ময়দানে 5 প্রশ্নের উত্তর আল্লাহ সহজ করে দিবেন। জান্নাতে যাওয়া সহজ হবে। ফুলসেরাত পার হয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছা সহজ হবে। তো মানুষ দেহ এবং রূহ দ্বারায় দুটার সমন্বয়ে একজন মানুষ। অতএব আমাদের জিন্দিগির মাকসাদ আল্লাহ তাআলার দিক নির্দেশনা, আল্লাহ তাআলার যে কোরআন নামক সংবিধান, যেটা নবীর মাধ্যমে আল্লাহ প্রেরণ করেছেন, সেটাকে আঁকড়ে ধরা, সে অনুযায়ী জীবন গঠন করা। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বিভিন্ন জায়গায় সারা দেশে ইসকন্দের সে উগ্রপন্থী সন্ত্রাসী কর্মকাণ্ডের মোকাবেলায় বিক্ষোভ মিছিল হবে, হয়েছে। আমরা সেখানেও অংশগ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রত্যেকটা মানুষ সফলতা চায়, দুনিয়াবি সফলতা, উখরবি সফলতা। যে কোনো সফলতা অর্জন করতে হলে
শ্রম মেহনতের প্রয়োজন। আখেরাত পাইতে হলে আখেরাতের সুখ শান্তি এবং পরকালের মুক্তি, এখানেও মেহনত করতে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, আল্লাহর হুকুম অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী জীবন গঠন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ ওয়া আন্না সা'য়াহু সাওফা ইউরা। মানুষের জন্য তাহাই অর্জন যার জন্য সে চেষ্টা মেহনত করে। যতটুকু সে মেহনত করবে ততটুকু ফল পাবে। মান জাদ্দা ওয়াজাদা, মান তালাবা ফাকাদ ওয়াজাবা। আরবি প্রবাদ বাক্য, যে তলব করবে, তালাশ করবে, মেহনত করবে, অন্বেষণ করবে, সে ইনশাআল্লাহ গন্তব্য পৌঁছতে পারবে। তার যদি সেই চেষ্টা মেহনত যদি বহাল থাকে। কেউ চায় আমি পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হব, ডাক্তার হব, তো সে যখন মেহনত করতে থাকে তো আল্লাহ তাআলা তাকে ডাক্তার বানায় দেয়, ইঞ্জিনিয়ার বানায় দেয়। কেউ বড় শিক্ষিত হবে তো আল্লাহ তাআলা তাকে শিক্ষিত বানায় দেন। কেউ বড় ভালো ড্রাইভার হবে, বিমানের পাইলট হবে, তো মেহনত করতে করতে আল্লাহ তাআলা তাকে গন্তব্যে পৌঁছায় দেয়। মানুষ যা চায় তা। দুনিয়ার বিষয়টা যদি এমন হয় তো আখেরাতের বিষয়টাও তো এমনই। এটা মানুষ আল্লাহকে পাওয়ার জন্য চাইবে, মেহনত করবে। আখেরাত পাওয়ার জন্য, সুখ শান্তির জন্য মেহনত করবে। তো সে যে মেহনত করবে, মেহনতের ফলও আল্লাহ তাআলা তাকে দান করবে। মেহনতের ফলও আল্লাহ তাআলা তাকে দান করবেন। তো মেহনতটা দুই ধরনের হয়। একটা হলো আমার মন চাহি মেহনত, আর একটা হলো রব চাহি মেহনত। আল্লাহ যেভাবে চান ওভাবে মেহনত করা, আর একটা হলো মন যেভাবে চায় সেভাবে মেহনত করা। দুটার মাঝে পার্থক্য আছে না নাই? মন চাহি মেহনত আর রব চাহি মেহনত। মন চাহি মেহনত, মন মতো কোরআন শরীফ পড়লাম। অনেকে কোরআন শরীফ পড়ে, বলে আমি পড়তে পারি। তো আমরা শুনলে মাঝে মাঝে হাসতে মন চায় যে এত ভুল, মদ, টান, গুন্না, যেখানে গুন্না করার প্রয়োজন নেই সেখানে গুন্না হচ্ছে, যেখানে টানার প্রয়োজন নেই সেখানে টান হচ্ছে। পুরা অশুদ্ধ কোরআন তেলাওয়াত। এভাবে নামাজে পড়লেও হবে না। আর যদি একজন শিক্ষকের কাছে গিয়ে একজনকে শিক্ষক বানায়া মেহনত করে শিখি, তাহলে অশুদ্ধতা আর থাকে না। মন চাহি মেহনত। নামাজ মন মতো পড়লে শুদ্ধ হবে না। জিকির মন মতো করলে শুদ্ধ হবে না। তালিম, তরবিয়ত, তাবলীগ মন মতো করলে এটা শুদ্ধ হবে না। রব যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। রব যেভাবে বলেছেন সেভাবে করতে হবে। ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষের জন্য তাহাই অর্জন হবে যা সে চেষ্টা করে, তাহাই পাবে যা সে চেষ্টা করবে। তার চেষ্টার ফল অচিরেই তাকে দেখানো হবে। রাজনীতির ময়দানেও যখন একজন ভাই মেহনত করতে থাকে, আস্তে আস্তে সে মেম্বার হয়, আস্তে আস্তে সে চেয়ারম্যান হয়। আরও মেহনত করতে থাকলে, দাইমি মেহনত করতে থাকলে একটা পর্যায়ে এসে সে এমপি হয়, মন্ত্রী হয়। মোদি এখন ছিল মোদি দোকানদার,
এখন হয়ে গেল প্রধানমন্ত্রী। মেহনত করতে হবে, ভালো কাজের মেহনত করলেও মানুষ গন্তব্যে পৌঁছতে পারে আল্লাহ তাআলার যদি ইচ্ছা থাকে। মন্দ কাজের মেহনত করলেও মানুষ গন্তব্যে পৌঁছতে পারে, তার মেহনত থাকতে হবে। তো একটা হলো রব চাহি জিন্দিগি, আর একটা হলো মন চাহি জিন্দিগি। রব চাহি জিন্দিগি, মন চাহি জিন্দিগি। মন যেভাবে চায় সেভাবে, চোখে দেখে বিশ্বাস করে, কানে শুনে বিশ্বাস করে, আকলে বিশ্বাস করে। চোখে দেখার উপরে তার বিশ্বাস, কানে শোনার উপরে তার বিশ্বাস। আল্লাহ বলেন তোমার এই শোনা এর ভিতরেও অসম্পূর্ণতা আছে, তোমার এই দেখা এর ভিতরেও অসম্পূর্ণতা আছে, তোমার এই আকল এর দৌড়ও এক পর্যায়ে খতম হয়ে যায়। অতএব মন চাহি জিন্দিগি যদি তুমি অর্জন করো, এর গোড়ায় তোমার বিপদ আছে, সফলতা নেই। রব চাহি জিন্দিগি, রব সৃষ্টি করেছেন ইঞ্জিনিয়ার হিসাবে, ধর্মের ইঞ্জিনিয়ার হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করেছেন, কোরআনে কারীম দিয়েছেন হেদায়াতের গ্রন্থ হিসাবে। ওইভাবে চললেই এটাকে বলে রব চাহি জিন্দিগি। মন চাহি জিন্দিগি, দেখার উপরে মানুষ বিশ্বাস করে, চোখে যা দেখে, দূর থেকে দেখলো কি যেন আসতেছে একটা মোরগ, কিছু দূর আসার পরে মনে হয় একটা ছাগল, আরো কাছে আসলো দেখলো এটা একটা মানুষের মতো, কিন্তু চেনা যায় না, মনে হয় অমুক অমুক, কিন্তু আরো কাছে আসলে স্পষ্ট হয়ে যায়। দেখার ভিতরে ভুল আছে, তাও সব দেখতে পারে না। মানুষ দিনের বেলায় দেখে, রাতের অন্ধকারে দেখে না, কিন্তু বিড়াল রাতের অন্ধকারে দেখে কিনা? বিড়াল রাতের অন্ধকারে দেখে, তাও সীমিত দেখা। মানুষ দিনের বেলায় দেখে, সেটাও আলোর মাঝে দেখে, বেশি দেখতে পারে না। যতটুকু তার সীমাবদ্ধতা ততটুকুই দেখে। দেখার ভিতরে ভুল আছে। দেখলেন পিছন থেকে, মনে হয় আপনার ওই পরিচিত বন্ধু, দেখতে সুরত আকৃতি একই, সালাম দিলেন, উনিও মুখ ফিরাইলেন, আরে ভাই আপনি না, আমি ভাবছিলাম হয়তো অমুক ব্যক্তি। হয় না এরকম? দেখার মাঝে মানুষের ভুল হয়, শোনার মাঝে একজন মুস্কো করাচ্ছেন, আমি ভাবলাম যে আমাদের পরিচিত অমুক হতে পারে, পরে দেখলাম যে না, কণ্ঠ এক মনে হয়, কিন্তু আসলে উনি নয়, ইনি আরেকজন, তাই না? উনি আরেকজন। এই জন্য মানুষের শোনার মাঝেও ভুল আছে, আকলের মাঝেও ভুল আছে। নির্ভুল একটা রাস্তা, সেটা হলো ওহীর রাস্তা। আল্লাহ তাআলা সরাসরি কখনো নবীজির কাছে, কখনো জিব্রাইলের মাধ্যমে যে ওহী প্রেরণ করেছেন, এটাই হলো দুনিয়ার মাঝে নির্ভেজাল একটা সংবাদ, এটার মাঝে কোনো ভুল নেই। এজন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই কিতাব শুরু করেছেন বাবুল ওহী। বাবুল ওহী, ওহী দ্বারা শুরু করেছেন, তারপরে ঈমান, তারপরে আমল, ওযু, নামাজ। বলে ওহী এটা হলো নির্ভেজাল, ওহী এটা নির্ভেজাল। আল্লাহ বলেন আখিরাতের জন্য তুমি চেষ্টা করো, দুনিয়ার জন্য তুমি চেষ্টা করো। ব্যবসা সকাল থেকে দুপুর পর্যন্ত, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যবসা, না ব্যবসা করলে খাবো কি? আল্লাহ বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ থুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা ওয়া মান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন فَأُولَئِكَ كَانَ سَعْيُهُمْ مَشْكُورًا।
আল্লাহ বলেন যারা দুনিয়া চায়, আল্লাহ বলেন আমি দুনিয়া তাকে তাড়াতাড়ি দিয়ে দিব। সে যা চাইবে তা নয়, লিমান নুরিদ, আমি আল্লাহ যা চাইব, যতটুকু চাইব ততটুকু। সুবহানাল্লাহ, আমি আল্লাহ যতটুকু চাইব ততটুকু। সে যা চাইবে তা নয়। সে যদি ৫ ওয়াক্ত নামাজ বাদ দিয়ে শুধু ব্যবসা ব্যবসা দৌড়াইতে থাকে, তার তকদিরে যতটুকু লেখা আছে এর বাহিরে পাবে না। কিন্তু ৫ ওয়াক্ত নামাজ পড়ে পরিবারের খোঁজখবর নিয়ে বাকি সময়টা সে চেষ্টা করবে, মেহনত করবে। বরকত দেওয়ার মালিককে। কামাই করলেন কিন্তু বরকত পাইলেন না। কিছু মানুষ অল্পতে ব্যবসা করে কয়েক বছরের ব্যবসায় অনেক আগায়া যায়, আর কিছু মানুষ সেই ব্যবসা করতে করতে শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধ বয়সে উপনীত, এখনও যেই লাউ সেও কদু, কোনো পরিবর্তন নাই। এটা খারাপ নয়, তারপরেও ব্যবসা ভালো। বোঝার উদ্দেশ্য হলো বরকতের মালিক আল্লাহ। কম বয়স্ক ছেলে, যুবক ব্যবসা করে অনেক আগায় গেছে, আর এক ভাই ব্যবসা করতে করতে চুল দাড়ি পেকে গিয়েছে, তেমন কোনো পরিবর্তন নাই। আল্লাহ বলেন মা কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে ব্যক্তি দুনিয়া চাবে, আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ, যার জন্য আমি আল্লাহ যতটুকু চাই ততটুকু দিব। সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, লোকটা শুধু দুনিয়া চেয়েছে, টাকা চেয়েছে, নামাজ চায় নাই, রব চাহি জিন্দিগি চায় নাই, আল্লাহর পছন্দের জিন্দিগি চায় নাই। এই জন্য আল্লাহ বলেন শুধু দুনিয়া চেয়েছে, টাকা চেয়েছে, সম্পদ চেয়েছিল। আল্লাহ বলেন সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তারপরে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। ইয়াসলাহা মাযমুমাম মাদহুরা, লজ্জিত অবস্থায় জাহান্নামে যাবে, বিতাড়িত, রহমত থেকে বিতাড়িত অবস্থায় জাহান্নামে ঢুকবে। ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা, যে আখিরাতের ইচ্ছা করবে, পরকালের ইচ্ছা করবে, রব চাহি জিন্দিগির ইচ্ছা করবে, আল্লাহর পছন্দের রাস্তায় চলার চেষ্টা করবে, আল্লাহ বলেন তার চেষ্টা প্রচেষ্টা পুরাটাই তার কৃতকার্য হবে, তার চেষ্টার ফল তাকে দেওয়া হবে। যতটুকু আল্লাহ তার জন্য বরাদ্দ রেখেছেন সে ততটুকু পাবে, আল্লাহর সন্তুষ্টিও পাবে, জাহান্নাম থেকেও বাঁচতে পারবে। রব চাহি জিন্দিগি আর হলো মন চাহি জিন্দিগি। রব চাহি জিন্দিগি, রব যেটা এই জীবন সৃষ্টি করেছেন কে? মানুষকে আল্লাহ দুই জিনিসের দ্বারা, দুই জিনিসের সমন্বয়ে মানুষ বলা হয়। একটা হলো দেহ আর একটা হলো রূহ। প্রতিটা বস্তু দুনিয়ার আল্লাহ তাআলা জোড়া জোড়া সৃষ্টি করেছেন। গাছের মাঝেও জোড়া জোড়া আছে না নাই? পশু পাখির মাঝেও জোড়া জোড়া আছে। প্রত্যেক বস্তুর মাঝে জোড়া জোড়া আছে। আসমান জমিন, আসমান থেকে পানি বর্ষণ করে, জমিন সেটা গ্রহণ করে। ফসল ফলাদি যেগুলো আছে, ক্ষেত খামার, ফসল ফলাদি, শস্য ফল ইত্যাদি, এগুলো হলো জমিনের সন্তান। তেমনিভাবে দিন এবং রাত জোড়া জোড়া। গাছের ভিতরেও জোড়া জোড়া আছে। কিছু গাছে ফল ধরে, কিছু গাছে ফল ধরে না। যেগুলো ফল ধরে এগুলো এক প্রকার, যেগুলো ফল ধরে না সেগুলো আরেক প্রকার। ঠিক তেমনিভাবে মানুষকেও আল্লাহ সৃষ্টি করেছেন জোড়া জোড়া। মানুষ শব্দটাই জোড়ার সমন্বয়ে, সমন্বয়ে দেহ এবং রূহ।
আরেক দৃষ্টিকোণ থেকে মানুষকে আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন, নারী এবং পুরুষের সমন্বয়ে মানুষের বংশ বিস্তার, নারী এবং পুরুষের সমন্বয়ে মানুষের মাঝে একদল পুরুষ আর একদল নারী। যিনি সৃষ্টি করেছেন তখন তিনি জোড়া জোড়াই সৃষ্টি করেছেন। আপনার জন্যও আপনার বাম পাজরের হাড় দ্বারায় আপনার সঙ্গিনী আল্লাহ তাআলা বানায় রাখছে। সহিভাবে তলব করতে পারেন যদি রবচাহি জিন্দিগি হয়, আর ভুল পথে তলব করতে পারেন যদি মনচাহি জিন্দিগি হয়। কিন্তু যদি আপনি ভুল পথে মনচাহি জিন্দিগিতে আগাইতে থাকেন, পদে পদে বিপদ আসবে, মুসিবত আসবে, পদে পদে বিপদ আসবে, মুসিবত আসবে। অনেক যুবক ছেলে, অনেক যুবতী মেয়ে ভাবে যদি জীবন সঙ্গিনী যদি আমি না পাই, মেয়ে ভাবে জীবন সঙ্গী যদি আমি না পাই, আমার ভবিষ্যৎ অন্ধকার, পাওয়া লাগবে না, তোমার কাজ তুমিই করো। যখন আসার এমনিতে চলে আসবে। ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير মুবিন। ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চতুর্মুখী যে ষড়যন্ত্র চলছে, হিন্দুদের পক্ষ থেকে মিশন, মুসলমানের ঈমান আকীদা নষ্ট করো, মুসলমান যেন কমাস কম মৃত্যুর সময় ঈমান হারায়া মরতে পারে, মুসলমান যেন তাদের ভবিষ্যৎ ধ্বংস করে অন্ধকারের দিকে আগায়। আমরা জাহান্নামে জ্বলবো, ওরা কেন জান্নাতে যাবে? ওরা বুঝে না যে এমন না, বুঝে। হক না হক বুঝার যোগ্যতা আল্লাহ সবাইকে দিয়েছেন। মুসলমানদের ঈমান নষ্ট করা, মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করার জন্য, মুসলমানিত্ব নষ্ট করার জন্য ইহুদিদের পক্ষ থেকে একটা টিম বানানো আছে, খ্রিস্টানদের পক্ষ থেকে টিম বানানো আছে, হিন্দুদের পক্ষ থেকেও একদল টিম, একটা টিম রেডি আছে। বিভিন্নভাবে কখনো ভালো মানুষের আকৃতি নিবে, কিন্তু তার নিয়ত খারাপ, উদ্দেশ্য খারাপ। খ্রিস্টান, এই কথাগুলো বললে আমাদের বুঝতে অনেক সময় কষ্ট হয়। আমরা ইন্টারনেট প্রিয়, নেটে যেটা দেখি, জুমার মিম্বর থেকে যেটা উচ্চারিত হয়, এর থেকে বেশি বিশ্বাস করি। কি কথা ঠিক না? যত বড় আলেম হোক না কেন, কিছু মানুষ যে আমার ইমাম খতিব যদি মুফতি, মুহাদ্দিস, হাফেজ, মাওলানা বহু কিছু হয়, কিন্তু একটা নেট সে আরবিও জানে না, অথবা জানে কিন্তু তার আকীদা, উদ্দেশ্য, মতলব খারাপ। চেহারা সুন্দর, কণ্ঠ ভালো, যুক্তিতর্কে পারদর্শী, এখন তার কথাগুলো আমার কাছে আমার ইমামের চাইতে, খতিবের চাইতেও বেশি দামি মনে হয়। তার চরিত্র সম্পর্কে আমার জানা নাই, তার বীজ, তার গোড়া সম্পর্কে আমার জানা নাই, জানার চেষ্টাও করি না। অথচ দ্বীনের কথা, ভালো কথা যে কেউ বললে গ্রহণ করা, এটা নিয়ম নয়, বরং নিয়ম হলো আপনি যার কাছ থেকে দ্বীনের কথা গ্রহণ করবেন তাকেও আপনাকে একটু যাচাই করতে হবে। আপনার যাচাইয়ের সেই যোগ্যতা নেই, তবে যাদের যোগ্যতা আছে তাদেরকে দিয়ে যাচাই করতে হবে। হসপিটালের মাঝে নার্স নিয়োগ দেওয়া হবে, ডাক্তার নিয়োগ দেওয়া হবে, ভালো অধ্যক্ষ, ভালো প্রফেসর দ্বারা ওকে যাচাই করা হয় আসলে তার যোগ্যতা কেমন। নাকি মসজিদের সভাপতি হলে ডাক্তার যাচাই করতে পারবে? কথা বলেন না কেন?
সভাপতি, উনি কমিটির জায়গায়, ওনার সম্মান। কিন্তু যখন ডাক্তার যাচাই করতে হয় তখন লাগবে তার চেয়ে অভিজ্ঞ ডাক্তার। কি কথা ঠিক না বেঠিক? তদ্রূপভাবে আলেম যাচাই করতে হলে তার থেকে বড় আলেম লাগবে। মুসলিম শরীফ একটা কিতাব আছে, শুধু বাংলাদেশ নয়, শুধু ভারত নয়, শুধু পাকিস্তান নয়, গোটা পৃথিবীতে আছে। বুখারী শরীফ কিতাবটা গোটা পৃথিবীতে আছে, মক্কা শরীফে আছে, মদিনা শরীফে আছে। কিন্তু সেই মুসলিম শরীফ এটা নিঃসন্দেহে একজন বিজ্ঞ আলেম, গ্রহণযোগ্য আলেম, 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল, সেখান থেকে যাচাই বাছাই করে উনি 12,000 হাদিস সংকলন করেছেন, 12,000 হাদিস লিখেছেন। কিতাবটা মকবুল। যদি মকবুল না হতো, তার ব্যক্তিত্বের উপরও যদি কোনো কালো দাগ থাকতো, তার চরিত্রের উপরও যদি কোনো কালো দাগ থাকতো, ইতিহাসের হক্কানি ওলামায়ে কেরাম এটাকে কবুল করতেন না। আর কবুল তো আসমানে হবে, আল্লাহ তাআলা এটার এত গ্রহণযোগ্যতা দিতেন না। কথা ঠিক না বেঠিক? তো ওই কিতাবের শুরুতে একটা ভূমিকা আছে 24 পৃষ্ঠার, 24 পৃষ্ঠার একটা ভূমিকা আছে, 23-24 পৃষ্ঠার ভূমিকা। ওখানে 51 জন এরকম টুপিওয়ালা, দাড়িওয়ালা, হাদিস মুখস্থ, অনর্বলসী, অনর্গল কথা বলে। ধরে নেন আপনার ইউটিউব কিছু বক্তা হতে পারে, এরকম নামধারী 51 জনকে মাত্র, বলে আরও বিশাল আছে, মাত্র সীমিত আমি কিছু নামধারী মুহাদ্দিসের বিবরণ দিলাম, যাদের কাছ থেকে হাদিস গ্রহণ করা এটা উচিত না। যে তাদের পিছে পড়বে সে গোমরা হবে, যে তাদের পিছে পড়বে সে গোমরা হবে। তার দোষ কি? যে তিনি কোন আকীদা, তার আকীদায় ত্রুটিটা কি? তার আকীদা, এক মুহাদ্দিস তার আকীদা হলো হযরত আলী আসমানে আছেন, হযরত আলী আসমানে আছেন। এটা সঠিক আকীদা না ভুল আকীদা? তা আপনারাই তো জানেন যে নির্ভরযোগ্য কোনো দলিল নাই। একদল মানুষ আছে ইমান বীর রুজাত বলে, যে হযরত আলী কিয়ামতের আগে আবার ফিরবেন। আমরা কোনো আন্দোলনে নাই, আসমান থেকে ঘোষণা দিবে উখরুজু মা ফুলান, অমুকের সাথে তোমরা বের হও। তখন আমরা শিয়াপন্থীদের একটা দল, রাফেজিপন্থীদের একটা দল। এই ধরনের বদ আকীদা, কিন্তু অনর্গল সে কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে। কোরআন পড়তে পারলেই যে সে বিজ্ঞ, তার কথা নেওয়া যাবে, হাদিস পড়তে জানলেই যে তার কথা নেওয়া যাবে, বিষয়টা এমন নয়। ব্যক্তি যাচাই করতে হবে। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই ইলম, কোরআন হাদিসের ইলম, এটা একটা ধর্মীয় বিষয়। অটোওয়ালার কাছ থেকে, ড্রাইভারের কাছ থেকে, মোটা স্বাস্থ্যওয়ালা দেখলে, অথবা দাঁড়ায় বাংলা একটা বক্তব্য দিতে পারলে, যার তার কাছ থেকে এই দিন তোমরা গ্রহণ করো না, যাচাই বাছাই করো। এজন্য যাচাই বাছাই করা হয়। সনদ কি, সার্টিফিকেট কি, বিজ্ঞ আলেম দ্বারা এগুলো দেখা হয়। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এজন্য হক্কানি আলেমদের কাছ থেকে সহিহ ইলম আপনাকে আমাকে গ্রহণ করতে হবে। হ্যাঁ, দ্বীনের নামে যদি কেউ ব্যবসা করে, দ্বীনের নামে যদি কেউ বদ্দেনির সাইলাভ করে, তখন তার অবস্থানটা মানুষের কাছে, মুসলমানদের কাছে স্পষ্ট করে দেওয়া, এটা আলেমদের ইমানি দায়িত্ব। এই কথা ঠিক না বেঠিক? ইমানি দায়িত্ব। ডাক্তারের ফার্মেসি দিয়া অথবা চেম্বার লাগায়া, সার্টিফিকেট নাই, যোগ্যতা নাই, দেখা দেখি কিছু শিখেছে, যদি এলাকায় এমন কাজ করতে থাকে, রোগী বা মানুষের জন্য যদি সমস্যা করা হয়, বিজ্ঞ ডাক্তারদের উচিত মানুষকে সতর্ক করে দেওয়া। কি কথা ঠিক না বেঠিক? ঠিক তেমনিভাবে ইসলামের নামে যদি কেউ ব্যবসা করে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে, মন গড়া তরিকায় মানুষের কাছে ভুল মেসেজ দেয়, তার ব্যাপারে মানুষকে জানায়া দেওয়া,
লাইসা মিনাল গীবাতিল মুহাররামা বালি যাব্বি আনিশ শরিয়াতিল মুকাররামা। এই কথাটা মুসলিম শরীফে লেখা আছে। এটা গীবত নয়। কিছু শুনলে হুজুর হুজুর আপনারা সমালোচনা করেন, গীবত করেন। তুমি গীবত বুঝছোটা কি? গীবতের সংখ্যা কি বুঝো কি? চোর চুরি করতেছে, মোটামুটি 4-5 জন চোর আপনি দেখতেছেন হলিটাস গলিতে ঢুকে গেছে, মোটামুটি একটা টার্গেট, হাবভাব ভালো না। এখন যদি প্রবাসী লোক বিদেশ থেকে আসছে, আপনি যদি তাকে ফোনে জানায়া দেন অমুকে আসতেছে, দেখলাম ঢুকছে, হাতে অস্ত্র শস্ত্র আছে, তুমি সতর্ক থাকো, অথবা প্রশাসনকে খবর দাও, আপনি চোরের সমালোচনা করলেন না? এটা গীবত না? কথা বলেন না কেন? এটা গীবত না? এটা হারাম না ওয়াজিব? এটা হারাম না ওয়াজিব? এটাই বলেছেন, লাইসা মিনাল গীবাতিল মুহাররামা বালি যাব্বি আনিশ শরিয়াতিল মুকাররামা। এটা ওই হারাম গীবত নয়, বরং এটা হলো পবিত্র শরীয়ত থেকে দোষ ত্রুটিকে দূর করা, শরীয়তকে নিখুঁত রাখার জন্য। এজন্য আলেম ওলামাদেরকে ভুল বুঝা এটা আমাদের উচিত নয়। ভাইয়েরা আমার,